নমস্কার। জি, আজকে আপনাদের বলবো এনার্জি সার্কেল কিভাবে তৈরি করতে। আপনি যেকোনো সুইচ ওয়ার্ড জানেন যে বাঁদিকে লিখে নিয়ে তারপরে সেটাকে অন্তত ১৫ মিনিট বা ৪৫ মিনিট ১৫ বার বা ৪৫ বার বা ৫১ বার এটাকে জপ করতে হয়। ঠিক সেরকমই ইসি হচ্ছে এনার্জি সার্কেল হচ্ছে আপনি যখন আ কোনো একটা সুইচ ওয়ার্ড লিখবেন সেটা যার জন্য লিখছেন আপনি ধরুন আপনার কোনো রিলেটিভের জন্য লিখছেন তার নামটা লিখলেন আর উপরে সুইচ ওয়ার্ডটা বা অ্যাঞ্জেল নাম্বারটা লিখে ওটাকে একবারে একটা সার্কেল করবেন। ওটাই হচ্ছে এনার্জি সার্কেল ইসি। ওটাকে আপনাকে আর কিছু করতে হবে না, ওটাকে লেট গো করে দেবেন। তারপরে আপনি ওটা নিয়ে যখন মাঝে, মাঝে পাবেন রেকি দেবেন বা না দিলেও কিছু যাবে আসবে না। ওটা এমনি নিজে ভাইব্রেশন দিতে থাকবে। আরেকটা আপনাদের বলেছিলাম যে কাস্টমার আ অ্যাট্রাক্ট করার জন্য একটা সুইচ ওয়ার্ড দেবো বলেছিলাম। সেটা হচ্ছে 419 488 71 419 488 71 এটাকে সকালবেলা ৪৫ বার, দুপুরে ৪৫ বার, রাত্রে ৪৫ বার জপ করবেন। অবশ্যই ফল পাবেন। আরেকটা হচ্ছে অনেকের অনেক কিছু উম আ পেইন বিভিন্ন শরীরে নানান জায়গায় পেইন থাকে। তারপরে আ মানে কোনো কারণ নেই হয়তো এমনভাবে তিনি রুগ্ন হয়ে যাচ্ছেন ক্রমশ। রোগ ভোগ এসবের জন্য পারলে পরে ধন্বন্তরী এই সুইচ ওয়ার্ডটা ধন্বন্তরী, ধন্বন্তরী, ধন্বন্তরী এটা কন্টিনিউয়াস ওই ৪৫ বার থেকে ৫১ বার পড়বেন, করবেন দেখবেন ভালো হবে। এগুলোতে অনেক আ রেজাল্ট ভালো আমরা শুনেছি। বুদ্ধদেবের আ কমলসূত্র থেকে আ রেইকি যিনি পুনরাবিষ্কার করেছিলেন তিনি হলেন ডক্টর মিকাওসিও একজন জাপানি অধ্যাপক এবং গবেষক। তো ১৮৬৫ খ্রিস্টাব্দে উনি ১৫ই আগস্ট জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হয় 9th মার্চ ১৯২৬ সালে। তো ১৮৬৫ খ্রিস্টাব্দের আগে পর্যন্ত রেইকি চিকিৎসা পদ্ধতিটা শুধুমাত্র ছাত্ররা গুরুদের কাছ থেকে শুনে, শুনে সেটা মনে রেখ আ মনে রেখে চিকিৎসা পদ্ধতি চালাত। তারপরে এই জাপানি অধ্যাপক ও গবেষক ডক্টর মিকাউসি বুদ্ধদেবের কমলসূত্র থেকে যখন ১৯২০ সম্ভবত খ্রিস্টাব্দ নাগাদ রেইকিকে পুনরুদ্ধার করে। ডক্টর উসুই ছিলেন একজন অধ্যাপক এবং গবেষক এবং একদিন কোনো এক সময় তিনি তার ক্লাসে আসার পরে কোনো একজন স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করেছিলেন যে, "তিনি কি বাইবেল বিশ্বাস করেন?" ডক্টর উসুই উনাকে বলেছিলেন যে, "হ্যাঁ।" এবং তারপর তার স্টুডেন্ট বলেন যে ভগবান যিশু অসুস্থদের সুস্থ করেছেন এবং জলের উপর দিয়ে হেঁটেছেন। এই ঐতিহাসিক বক্তব্য যা চোখে দেখেনি তাকে তিনি বিশ্বাস করেন? তখন ডক্টর মিকাউজি সেই মুহূর্তে ইস্তফা দিয়ে দেন এবং চাকুরিতে ইস্তফা দেওয়ার পরে উনি একটি উঁচু পর্বতে বসে ধ্যান করতে শুরু করেন। আত্ম আ মানে ওই পর্বতে বসে উনি আত্মশক্তিকে প্রয়োগ করে অন্যকে চিকিৎসার সিম্বল বা কি এটা খুঁজতে চেষ্টা করেন এবং সেটা একটা কঠোর তপস্যার মধ্যে দিয়ে তিনি যান। তিনি আত্মশক্তি বিকাশের চিহ্ন পেলেও অন্যদের চিকিৎসার সিম্বল তখনো তিনি পাননি। এবং তার মঠের সমস্ত মহারাজরা বলতে শুরু করলেন যে, "এটা অত্যন্ত কঠিন একটা তপস্যা। এই তপস্যা উনি কতটা করতে পারবেন সেটা ভেবে নিতে।" কিন্তু অন্যরা বলা সত্ত্বেও এই তপস্যায় এই তপস্যায় খুব জয়ী হওয়া খুব কঠিন। তিনি কিন্তু তার তপস্যায় নিমগ্ন ছিলেন ডক্টর উসুই। ২০ দিন পর, পর তিনি তপস্যা করে প্রত্যেকদিন তপস্যা করতেন এবং একটি করে পাথর নিক্ষেপ করতেন সেই উঁচু পর্বতে। এবার ২১ দিনের দিন ডক্টর উসুই দেখলেন কিছু বিদ্যুতের মতো আলোক তার দিকে ধেয়ে আসছে এবং তিনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে এবং তিনি অজ্ঞান হয়ে এরপর যখন তার জ্ঞান ফিরল তখন তিনি ৩ টি সিম্বল পেলেন যেটি ৩ টি আত্মশক্তির বৃদ্ধি করার জন্যও ভালো এবং অন্যকে চিকিৎসা করার জন্য সেই ৩ টি মানে আরো যদি যে ২১ দিন এটা আপনাকে রোজ প্র্যাকটিস করতে হবে এবং একদিনও যদি মিস হয় তাহলে সেই পরের দিনটা আপনার ফার্স্ট ডে হিসেবে কাউন্ট হবে। সেইজন্য ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রিতে ২১ দিনে আত্মশুদ্ধিটা করা। এই ডক্টর মিকাউসি কমলসূত্র থেকে এইভাবেই রেইকিকে আবিষ্কার করেন। নমস্কার, সাথে থাকবেন।